তাহলে আমরা বুঝতে পারলাম উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে গুলমাতা এটার নাম পেশ। এবার আসেন, জবর কিসের উচ্চারণ দেয়? আকারের উচ্চারণ। আমরা যেরকম বলি বা জবর বা, এটার উচ্চারণ হবে ব আকারে বা। কথার কথা একটা জিনিস দেখেন, আমি এখানে লিখে দেখাই আপনাকে। এখানে আমি লিখলাম ব আকার বা। কি লিখলাম বলেন তো? এখানে আমি লিখলাম ব আকার বা। এবার দেখেন, এবার যদি আমি আরবিতে লিখি বা জবর কি হবে? তাহলে আমরা কি বুঝলাম? জবরে কিসের উচ্চারণ দিবে? আকারের উচ্চারণ। এই যে আমি এখানে লিখে রাখছি, জবরে কিসের উচ্চারণ দিবে? আকারের উচ্চারণ। জবরে কিসের উচ্চারণ দিবে? আকারের উচ্চারণ। আর জেরে দিবে রস্বইকারের উচ্চারণ। কথার কথা আমি যদি এখানে লিখি ব রস্বইকার, কি হইল? বি। ব রস্বইকার ব রস্বইকার কি হয়? বি। এটা আমরা আগের থেকে জানি, এই জন্য আমরা যদি এখানে লিখি বাজের, বাজের কি হয়? সহজ না? তাহলে জেরে দিবে রস্বইকারের উচ্চারণ, জবর দিবে কার উচ্চারণ? আকারের উচ্চারণ। আর জের দিবে কার উচ্চারণ? রস্বইকারের উচ্চারণ। কিন্তু আরেকটা তো বাকি রয়ে গেছে, পেশটা বাকি রয়ে গেছে না? হ্যাঁ, এবার আসেন পেশটা কিসের উচ্চারণ দিবে? পেশটা দিবে রস্বউকারের উচ্চারণ। পেশটা কিসের উচ্চারণ দিবে? পেশটা কিসের উচ্চারণ দিবে? রস্বউকারের উচ্চারণ দিবে। বুঝতে পারছেন? তাহলে এবার ধরেন, আমরা পেশ দিয়ে দেখি কোনো কিছু শিখতে পারি কিনা। আমরা লিখলাম ব, নিচে দিলাম রস্বউকার। হ্যাঁ, এবার আমরা এখানে বা দিলাম, দিয়ে উপরে দিলাম পেশ। ব রস্বউকার কি হয়? বু। টান হবে না, বু। ব রস্বউকার কি হয়? বু। তাহলে আর বা পেশ কি হয়? বু। তাহলে ব রস্বউকার বু, আর বা পেশ বু। তাহলে আমরা বুঝতে পারলাম জবর দেয় আকারের উচ্চারণ, জের দেয় রস্বইকারের উচ্চারণ, পেশ দেয় রস্বউকারের উচ্চারণ। বুঝতে পারছেন? তাহলে আমি ধরবো, আপনারা বানান পড়বেন। বা জবর বা, জের বা পেশ। আপনাদের হয় নাই, কেন হয় নাই বলেন তো? আপনারা টান দিয়েছেন, টান হবে না। আবার বা জবর বা, জের বা পেশ। ঠিক আছে? হ্যাঁ, এবার আপনাদের একটা কায়দা দেন আমার কাছে। এখানে দেখেন, প্রথম পৃষ্ঠাতে কি আছে? সবগুলা জবর আছে। কি আছে? সবগুলা জবর আছে। দেখেন, হামজার উপরে কি আছে? আলিফের উপরে জবর আছে। জবর থাকলে কার উচ্চারণ হয় আমরা জানি? রস্বইকারের না আকারের? জবর থাকলে কার উচ্চারণ হবে? আকারের উচ্চারণ। তাহলে আকারের উচ্চারণ করেন। হামজা জবর বা জবর, তা জবর, সা জবর, জিম জবর, হা জবর, খ জবর, দাল জবর, লাল জবর, র জবর, জা জবর, সিন জবর, শিন জবর, সদ জবর, দজ জবর, ত জবর, ল জবর, আইন জবর, গইন জবর, ফা জবর, কফ জবর, কাফ জবর, লাম জবর, মিম জবর, নুন জবর, ওয়াও জবর, হা জবর, হামজা জবর, ইয়া জবর, ইয়া জবর। এবার আসেন, আমরা যেহেতু বুঝে ফেলছি সবগুলা যে জবর আকারের উচ্চারণ দেয়, বুঝতে পারছেন? এটা আমরা বুঝে ফেলছি, তাই না? তাহলে এবার আমরা বানান ছাড়াই জবর দেখলেই আমরা আকারের উচ্চারণ করব। আর বানান যাতে না করা লাগে। কথার কথা, আমরা বার উপরে জবর দেখতেছি, আমরা কি বলবো? বা। তার উপরে জবর দেখতেছি, কি বলবো? তার উপরে জবর দেখতেছি, কি বলবো? জিমের উপরে জবর দেখতেছি, কি বলবো? হার উপরে জবর দেখতেছি, কি বলবো? হ্যাঁ, ঠিক আছে? এইভাবে এখন আমরা 2 লাইন পড়বো। আজকে কয় লাইন পড়বো? 2 লাইন। এই 2 লাইন শুদ্ধ করে শিখতে হবে। আজকে এখানে ধরো, এই যে এখানে ধরো আঙ্গুল দিয়ে, 2 লাইন আমরা শুদ্ধ করে শিখবো। যেমন আ, বা, তা, থা, যা, হা, খ, দা, রা, র, জা, সা। আবার উল্টা পড়বো, সা, জা,
র র রা রা দা দা খ খ হা হা যা যা থা তা 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 বা বা আ আ আ আ ঠিক আছে। এখন আমরা সবাই এইভাবে কয়েকবার এটাকে রিভিশন দিব, তাহলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। কয়েকবার পড়বো, পারবেন না ইনশাল্লাহ? জি যান পড়েন।